অর্থাৎ সংস্কার করতে হবে। সংস্কার না করে যদি কাউকে ক্ষমতায় বসায় দেওয়া হয় ইলেকশনের মাধ্যমে, তাহলে আবার স্বৈরাচার তৈরি হবে। কারণ স্বৈরাচার তো 57 জন লোক মারা গেল, অফিসার মারা গেল বিডিআর এ, সিভিল ধরলে 74 জন। 74 জন লোক মারা গেল একটা বাহিনীর মাধ্যমে, বাহিনীর নাম পরিবর্তন করে দেওয়া হলো বিজিবি, বিডিআর থেকে। তাহলে পুলিশের হাতে 300 লোক শহীদ হলো একদিনে, এক সপ্তাহে। আর কত মানলে এই পুলিশের নাম পরিবর্তন হবে বা পুলিশকে সংস্কার করা হবে? অর্থাৎ সংস্কার করতে হবে। সংস্কার না করে যদি কাউকে ক্ষমতায় বসায় দেওয়া হয় ইলেকশনের মাধ্যমে, তাহলে আবার স্বৈরাচার তৈরি হবে। কারণ স্বৈরাচার তো এই এই সংবিধানই তৈরি করে। কেন করে এটা লিখেছিলেন একদল বিজ্ঞ লোক নিয়ে, ডক্টর কামাল। আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আপনি সংবিধান এমন ভাবে পাওয়ার দিয়েছেন প্রধানমন্ত্রীকে যে এটা তো স্বৈরাচারী, এই জন্য হয়েছে। উনিও আমাকে উত্তর দিয়েছিলেন। আজকে আমি জনগণের উদ্দেশ্যে বলছি, ডক্টর কামাল বলেছে যে দেখুন, আমরা যখন প্রাইম মিনিস্টারকে কল্পনা করে এটা তৈরি করি, তখন বঙ্গবন্ধুকে সামনে কল্পনা করে, ওনার মতো বৃহৎ আত্মার মানুষ, হৃদয়ের মানুষকে সামনে রেখে আমরা এটা তৈরি করেছিলাম। আমরা তো বুঝতে পারি নাই যে বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধু যেভাবে বাঙালিকে গর্বের সাথে উচ্চারণ করতেন, বাঙালিকে দাবিয়ে রাখতে পারা যাবে না, আর বাঙালিদের মধ্যে যে ওই রকম মানুষ আর হবে না, আমরা তো বুঝতে পারি না। আমরা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে অনুসরণ করবে, এইগুলো চিন্তা করেই তো আমরা এটা করেছিলাম। আর সংবিধান তো মানুষ তো সংবিধানের জন্য নয়, সংবিধান হলো মানুষের জন্য। এটা মানুষ তৈরি করবে। হ্যাঁ, আমরা কিভাবে করব, আমরা তৈরি করব। এখন এটা করতে গেলে আমাদের এখন নতুন করে ভাবতে হবে, কারণ সময়ের সাথে সাথে এটা জীবিত জিনিস। আপনার ইংল্যান্ডে তো লিখিত কোনো সংবিধান নাই, মানে পরিবর্তন হয় দ্রুত, যেটা হয়। এখন এই সংবিধানটা তো আমরা লিখে নিয়েছি ভুলে না যাওয়ার জন্য, কিন্তু এটা তো সময়ের সাথে পরিবর্তন হইতেই থাকবে, অনেকবার অ্যামেন্ডমেন্টও হয়েছে। তো এইটাকে সংস্কার না করে দেশ সংস্কার করা যাবে না। আপনি ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে, সশস্ত্র বাহিনীকে সংস্কার করতে হবে, পুলিশ। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। 57 জন লোক মারা গেল, অফিসার মারা গেল বিডিআর এ, সিভিল ধরলে 74 জন। 74 জন লোক মারা গেল একটা বাহিনীর মাধ্যমে, বাহিনীর নাম পরিবর্তন করে দেওয়া হলো বিজিবি, বিডিআর থেকে। তাহলে পুলিশের হাতে 300 লোক শহীদ হলো একদিনে, এক সপ্তাহে। আর কত মানলে এই পুলিশের নাম পরিবর্তন হবে বা পুলিশকে সংস্কার করা হবে? তো সুতরাং বিচার খালি একদিকে করলে হবে না। আজকে পুলিশকে ঢেলে সাজিয়ে নতুন করে এমন ভাবে পুলিশ তৈরি করতে হবে যেন পুলিশকে ঘৃণা না করে। বাচ্চারা বলছে এই মিছিলের মধ্যে, আমি আর জীবনে পুলিশ হবো না। একজন মা বলছে যে আমার বাচ্চা সবসময় ইউনিফর্মের বলতে আমি পুলিশ হবো, পুলিশ হবো। এখন বলছে যে না, আমি আর কোনোদিন পুলিশ হবো না। পুলিশরা তো খুনি, পুলিশরা তো ডাকাত, ভোট ডাকাত, পুলিশরা তো অন্যায়কারী, পুলিশরা তো ন্যায় বিচার করে না, পুলিশরা তো জনগণের শত্রু। তাহলে এই পুলিশের নাম কি? ব্রিটিশ আমল থেকে যে পুলিশের নাম আসছে, এই নামের সংস্কার করা কি এখন প্রয়োজন নয়?